আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি আলোচনা করব যে তাবিজ কবজ ছাড়া কিভাবে আপনি শক্ত করে আপনার নিজের শরীরটা বন্ধ করে নিতে পারবেন। যে সমস্ত আমার ভাইরা বা বোনেরা মনে করেন যে আমরা জিন জাদুতে আক্রান্ত, তারা নিজেরা যাদের শত্রু আছে যদি মনে করে আমাদের ক্ষতি করতে পারে, তাহলে আপনার নিজের শরীর আপনি নিজে বন্ধ করুন। আল্লাহর কালামের মাধ্যমে, কোরআন দিয়ে আপনার নিজের রুকিয়া নিজে করবেন। এর পিছনে শর্ত হলো হলো প্রথমত ৩ বার সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। ৩ বার সূরা ফাতিহা পাঠ করে ২ হাতটা এই রকমের ধরে আপনি হাতের তালুতে ফু দেবেন। তারপর সমস্ত শরীরটা আপনি সুন্দর করিয়া ম্যাসাজ করবেন। দ্বিতীয়ত হলো আয়াতুল কুরসি যদি পারেন, তাহলে আয়াতুল কুরসি ৩ বার পড়ে আপনি হাতের তালুতে ফু দিয়ে আবার শরীরটাকে ম্যাসাজ করবেন। যদি আয়াতুল কুরসি আপনাদের মনে না থাকে, অনেকেই হয়তো আছে যে আয়াতুল কুরসি পারে না, তাদের জন্য সূরা ইখলাস ৩ বার পরে একটা ফু আবার শরীর ম্যাসাজ করবেন। সূরা ফালাক ৩ বার পরে একটা ফু আবার শরীর ম্যাসাজ করবেন। সূরা নাস ৩ বার পরে একটা ফু আবার শরীরটাকে ম্যাসাজ করবেন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার শরীরটা শক্ত হয়ে বন্ধ হয়ে গেল। আপনি যদি নিয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি শক্ত থাকে, নিয়াত যদি ভালো থাকে, আলহামদুলিল্লাহ আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি এই রকমের পড়ি, আমার শরীর বন্ধ হয় কি হয় না, হবে কি হবে না, যদি আপনার ভিতরে সন্দেহ থাকে, সন্দেহ থাকতে পারবে না। যদি আপনার ভিতরে সন্দেহ থাকে, তাহলে আপনি মনে করবেন আমার কাজটা মনে হয় হচ্ছে না। আপনি আল্লাহর উপরে ইয়াকিন রাখবেন যে ইনশাআল্লাহ আমি আল্লাহর কালামের মাধ্যমে শরীরটাকে শক্ত করে বন্ধ করে নিলাম। এই রকমের যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই কাজগুলো করে, ইনশাআল্লাহ তাআলা তার শরীরটা শক্ত হয়ে বন্ধ হয়ে গেল। তাকে আর কোনোদিন তার ক্ষতি এবং জিন্নাহ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা।